খুলনায় সবুজ খা হত্যার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খুলনা ও তেরখাদার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মামলার আসামি কালাম ও সাগরকে রূপসার গোয়ালবাড়ি চর এলাকা থেকে এবং সুজনকে তেরখাদার চাঁদপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলার আরেক আসামি নাজমাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পুলিশ বলছে, আসামিরা যোগ সাজশে সবুজ খাকে কুপিয়ে হত্যা করে। সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর হাউজিং এস্টেটের ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত 2টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খন্দকার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পরে আমরা আমাদের যে খালিশপুরের থানা ওসি আছে এবং আমাদের সংশ্লিষ্ট ডিসি নর্থ এটার উপরে তদন্ত শুরু করে এবং আমরা কন্টিনিউয়াসলি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য স্পেশাল টিম গঠন করে দিই এবং স্পেশাল টিম তাদের দক্ষতা নিপুণতার মাধ্যমে এ পর্যন্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা পূর্বে ঘটনার দিন আমরা প্রথমেই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী ছিল বা যেই ঘটনাটি ঘটানোর জন্য ত্বরান্বিত করেছে বা প্রভাবক হিসাবে কাজ করেছে নাজমা বেগম, তাকে আমরা প্রথম দিনই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। তারপরে আমাদের টিম ছিল যারা এই কোপাকুপির সাথে জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা তৎপর থাকি এবং যথারীতিভাবে আমরা গতকাল রাত্রে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন থানা এবং গ্রাম থেকে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি। এই 3 জনের মধ্যে আছে নাজমা বেগমের স্বামী কালাম, ওনাকে আমরা গ্রেপ্তার করি, সুজন কালাম সাহেবের ছেলে এবং সাগর, এই আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং সুজনের জবানবন্দি অনুযায়ী তার দেখানো মতে স্থান থেকেই আমরা যে দাদের তাকে খুবই হত্যা করা হয়েছে সে দা বা চাপাতি যেটাই বলে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এইটুকুই হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের আমাদের পুলিশের পক্ষ থেকে সাফল্য। এই ঘটনার সাথে আরো কিছু লোক জড়িত আছে, তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে অলরেডি চলে আসছে। আমরা তাদেরকে হয়তো যে কোনো সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনার সাথে টোটাল 7 জন আমাদের তদন্তে 7 জনের মতো লোক জড়িত আছে। আমরা অলরেডি 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি, আর 3 জন আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। খুব শীঘ্রই আমরা বাদবাকি যে 3 জন আপাতত তদন্তে যে 3 জন আসছে আমাদের তদন্তে, সেই তদন্তে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আরো কোনো ব্যক্তি যদি তদন্তে আমাদের আসে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। ধন্যবাদ। রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি মামুন হাসান, NN TV।